এই মুহূর্তে অত্যন্ত খুশির খবর। আজকের এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার টাকা ছেড়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী গত 12 তারিখ ঘোষণা করেছিলেন যে 17 তারিখ আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদের অ্যাকাউন্টে রিলিজ করে দেওয়া হবে। অতএব 17 তারিখ 90% উপভোক্তারা আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন। এবং এই মুহূর্তে আমাদের কাছে খবর রয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে ব্যাংক থেকে। এবার আপনাদের অ্যাকাউন্টে সেই টাকা ডিবিটি লিংকের মাধ্যমে দ্রুততার সঙ্গে ঢুকতে শুরু করবে এবং শুরু করেও দিয়েছে। আপনারা ইতিমধ্যে প্রত্যেকেই ফোন পে বা আপনারা গুগল পে ইত্যাদি ব্যবহার করেন। এছাড়া আপনাদের মোবাইলে এসএমএস চলে আসে। আপনারা এই ভিডিওর কমেন্টে আপনারা লিখুন কারা আপনারা এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন, মেসেজ পেয়েছেন, কিংবা আপনারা বিভিন্ন অ্যাপস থেকে ফোন পে গুগল পে বিভিন্ন অ্যাপস থেকে আপনারা সেই অ্যাকাউন্ট ব্যালেন্স আপনারা চেক করে দেখে নিতে পারেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিনা। মুখ্যমন্ত্রী এই মুহূর্তে কিন্তু টাকা রিলিজ করেছেন, আপনাদের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকতে শুরু করেছে 3000 টাকা অন্নপূর্ণা যোজনার। এই আনন্দের খবরের পাশাপাশি আপনাদের একটি দুঃখের খবরও রয়েছে। অনেকেই আপনারা আজকের টাকা পাবেন না। কারা টাকা পাবেন না সেই বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 12 তারিখ তিনি যখন নবান্ন থেকে এই 17 তারিখের টাকার ঘোষণা নিয়ে এবং কারা যোগ্য কারা অযোগ্য বিবেচিত হয়েছেন, কিভাবে ঝাড়াই বাছাই করা হয়েছে বা ভেরিফিকেশন করা হয়েছে সেটা বলতে গিয়ে তিনি বলেছেন কারা কারা এই 17 তারিখ মানে আজকের কারা টাকা পাবেন না সেটা আপনারা অনেকে জেনে নিন। কারণ অনেকেই আপনারা প্রত্যেকেই অপেক্ষায় রয়েছেন, প্রত্যেকেই আপনারা অ্যাকাউন্ট সার্চ করবেন। আগে জেনে নিন যে আপনি এই ক্রাইটেরিয়ার দলে রয়েছেন কিনা। যদি আপনি এই দলে থাকেন মানে অযোগ্য দলে যদি আপনি থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। কোন কোন ক্রাইটেরিয়া? প্রথমত, আপনি যদি জুলাইয়ের 10 তারিখের আগে যদি আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করে থাকেন, জুলাইয়ের 10 তারিখের আগে যদি আপনি অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনার টাকাটা ঢোকার সম্ভাবনা থাকবে। জুলাইয়ের 10 তারিখের পরে যারা আবেদন করেছেন তাদের সবার ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট করা সম্ভব হয়নি। সেই কারণে জুলাইয়ের 10 তারিখের পরে যারা আবেদন করেছেন আপনাদের টাকা কিন্তু আজকের ঢুকবে না। এটা প্রথমত। দ্বিতীয়ত, যারা আপনারা শহরে বসবাস করেন, আপনাদের বাড়িতে যদি 3টে রুম কিংবা তার বেশি থাকে, যদি আপনি সেটা অন্নপূর্ণা যোজনাতে দেখান ফর্ম ফিল আপের সময় তাহলে কিন্তু আপনি পাবেন না। এটা শুধুমাত্র শহরে, কথাটা বুঝবেন। যারা গ্রামীণ তাদের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য নয়। গ্রামীণ এলাকায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই রুম ম্যাটার করবে না। যারা শহরে বাস করছেন আপনাদের ক্ষেত্রে 3টে রুম কিংবা তার বেশি জমি থাকলে, তার বেশি রুম থাকলে আপনারা অন্নপূর্ণা পাবেন না, আজকে টাকা ঢুকবে না আপনাদের। 50 ডেসিমেলের বেশি জমি থাকলে শহরে যারা থাকছেন আপনাদের আজকে টাকা ঢুকবে না বা আপনারা অযোগ্য, আপনারা টাকা পাবেন না অন্নপূর্ণার। যারা পার্মানেন্ট চাকরি করেন, স্থায়ী পদে চাকরি করেন যে মহিলারা, তারা নিজেরা পাবেন না। এবং তার সঙ্গে সঙ্গে যারা পুরুষরা পার্মানেন্ট চাকরি করেন সেই পুরুষদের স্ত্রী পাবেন না। কিন্তু বাড়ির অন্য যারা মেম্বাররা অন্নপূর্ণার যোগ্য মহিলা যারা থাকবেন তিনারা পাবেন। যে সমস্ত মহিলারা 10,000 টাকার বেশি চাকরি করে ইনকাম করেন কিংবা নর্মাল ইনকাম করেন, সরকারের কাছে যদি আপনার সেই ইনকামের খবরটা থাকে, আপনি যদি অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপে সেই ইনকামটা আপনি দেখান, যারা চাকরি করেন বিভিন্ন পদে, ধরুন আশা কর্মী, আইসিডিএস, প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার, 10,000-এর ঊর্ধ্বে যারা বেতন পান আপনারা নিজেরা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। মানে আজকের আপনাদের কোনো টাকা ঢুকবে না এবং একদমই ঢুকবে না, কখনোই ঢুকবে না। কিন্তু তাদের পরিবারের যদি কেউ অন্নপূর্ণা যোগ্য থেকে থাকেন তার অ্যাকাউন্টে বা তিনাদের অ্যাকাউন্টে ঢুকবে। যদি এক্ষেত্রে পুরুষ হয়ে থাকেন, যদি কোনো পুরুষ 10,000-এর বেশি ইনকাম করে থাকেন তিনার স্ত্রী পাবেন। অস্থায়ী পদে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে, কন্ট্রাকচুয়াল পদে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে।
12 লক্ষ টাকার ঊর্ধ্বে পারিবারিক ইনকাম যদি থাকে সেক্ষেত্রে আপনারা টাকা পাবেন না। আর টাকা পাবেন না যাদের ডিবিটি লিঙ্ক প্রবলেম থাকবে। ডিবিটি লিঙ্ক যাদের প্রবলেম থাকবে আপনারা টাকা পাবেন না। এই কয়েকটি ক্রাইটেরিয়া মেনে আজকের 17 তারিখ টাকা রিলিজ করা হয়েছে। ইতিমধ্যে টাকা ছেড়ে দেওয়া হয়েছে, আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরুও করে দিয়েছে। কমেন্টে লিখুন আপনারা কারা কারা টাকা পেলেন, কমেন্টে লিখুন। এবারে একটা গুরুত্বপূর্ণ কথা, ধরুন আপনি যোগ্য হওয়ার সত্ত্বেও 10 জুলাইয়ের আগে আপনার আবেদনটি করার সত্ত্বেও আপনি টাকা পেলেন না, বা যারা 10 জুলাইয়ের পরে আবেদন করেছেন তারা তো আজকে টাকা পাবেন না, তারা পাবেন পরের মাসে, মানে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আবার নতুন করে টাকা দেওয়া শুরু হবে। অর্থাৎ যারা আজকে টাকা পেলেন তারা আবার সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে পাবেন। যারা আজকে টাকা পাবেন না অথচ যোগ্য, যাদের ভেরিফিকেশন হয়নি, তারাও একইভাবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে আপনারা পাবেন। যারা যোগ্য হওয়ার সত্ত্বেও টাকা আজকের পেলেন না এবং 10 তারিখের আগে আবেদন করেছেন তাও টাকা পাচ্ছেন না, যদি এমনটা হয়ে থাকে যদি আপনাদের ক্ষেত্রে, তাহলে আপনাকে একটি অভিযোগ নাম্বার, যে সিএম হেল্পলাইন যেটা রয়েছে, মানে মুখ্যমন্ত্রী যে হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই নাম্বারে আপনারা অভিযোগ করতে পারেন। এছাড়া একটা অভিযোগ পোর্টাল চালু করা হবে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে আমরা একটা অভিযোগ পোর্টাল চালু করব। সেখানে আপনাকে অভিযোগ জানাতে হবে যে আপনি সমস্ত দিক দিয়ে যোগ্য হওয়ার সত্ত্বেও টাকাটা পাননি। এই হচ্ছে আজকের মূল বিষয়। অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদেরকে এই প্রতিবেদন করছি। আমি বলেছিলাম যে 17 তারিখে আপনারা টাকা পাবেন, অনেকেই টাকা পেয়ে যাবেন। যারা পাবেন না বলেই দিলাম কারা পাবেন না, আবার পরের মাসে আপনারা পাবেন। আর কারা একেবারেই পাবেন না সেটাও কিন্তু আমি বলে দিলাম। এই ভিডিওটি আপনারা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করুন, ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করুন এবং প্রচুর শেয়ার করুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও। সঙ্গে থাকুন সুরজিৎ একাডেমি ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের। ধন্যবাদ।